যদি ওই নীল আকাশ, আমি মেঘ হব আকাশে। হও যদি অথই সাগর। আপনারা প্রথম যে ভিডিও ক্লিপটি দেখলেন, এই ভিডিওর আমি কালার এডিটিং করেছি মাত্র 1 মিনিটের ভিতরে। আপনি চাইলে তার চেয়েও খুব ইজিলি ভিডিওর কালার এডিটিং করতে পারবেন খুবই চমৎকারভাবে। কিন্তু কিভাবে সেই ভিডিও কালার এডিটিং করবেন চলেন আপনাদের সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। তবে ভিডিওর কালার এডিটিং করার জন্য আপনাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোর থেকে ক্যাপকাট যে অ্যাপটি আছে সেই অ্যাপটি আপনাদের ইনস্টল করতে হবে। আমি ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে নিয়েছি। এখন হচ্ছে আমি ক্যাপকাট অ্যাপটি ওপেন করব। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনি ক্যাপকাট অ্যাপ দিয়ে ভিডিওর কালার এডিটিং করবেন। ওকে, তার জন্য আমরা এখানে দেখেন নিউ প্রজেক্ট, আমরা এই নিউ প্রজেক্ট এইখানে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমরা যেই ভিডিওর কালার এডিটিংটা করতে চাই আমরা সেই ভিডিওটা সিলেক্ট করব। এখান থেকে আমি এই ভিডিওর কালার এডিটিং করতে চাই, আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে অ্যাড এখানে ক্লিক করব। ওকে, তো অ্যাডে ক্লিক করার পর আমাদের ভিডিওটা দেখেন টাইমলাইনে কিন্তু চলে আসছে, বা এই ভিডিওর কালারটা তেমন ভালো লাগতেছে না। এখন হচ্ছে আমি এই ভিডিওর কালার এডিটিং করব। তো এখন হচ্ছে আমি যে ভিডিওর যে লেয়ারটা আছে আমি এই ভিডিও লেয়ারের উপরে ক্লিক করব। তারপর এখান থেকে প্রথমে হচ্ছে আমরা খুঁজে বের করব ফিল্টার, মানে ফিল্টার থেকে হচ্ছে আমাদের কালারটা সিলেক্ট করতে হবে। তো এখন হচ্ছে এখানে দেখেন ফিল্টার, আমি এই ফিল্টারে ক্লিক করলাম। ওকে, তো ফিল্টারে ক্লিক করার পর এখানে দেখেন অসংখ্য ফিল্টার রয়েছে, কড়া কালার বা নর্মাল কালার, ড্যাম কালার, অনেক ধরনের ফিল্টার রয়েছে। আপনাদের কাছে যেই ফিল্টারটা ভালো লাগবে আপনি সেই ফিল্টারটা সিলেক্ট করবেন। ধরেন এখান থেকে আমার কাছে এই ফিল্টারটা মোটামুটি ভালো লাগতেছে, তাছাড়া আমি চাচ্ছি আরেকটা ফিল্টার ট্রাই করে দেখার জন্য। এখানে দেখেন এই ফিল্টারটা খুবই চমৎকার, আমি চাচ্ছি এই ফিল্টারটাই রাখার জন্য। এখন হচ্ছে ম্যানুয়ালি কিছু আমাদের কালার এডিটিং করতে হবে, তার জন্য এখানে দেখেন অ্যাডজাস্ট, আমরা এই অ্যাডজাস্টে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা স্যাচুরেশনে ক্লিক করব, তারপর স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিব, তাহলে কালারটা আর একটু উজ্জ্বল হবে। আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে স্যাচুরেশনটা বাড়িয়ে নেবেন। আপনি চাইলে ব্রাইটনেসটা বাড়াইতে পারেন, আমি ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিই। ওকে, তো তারপর এখান থেকে হচ্ছে আমরা চলে আসব, এই যে দেখেন HSL এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা একটা একটা লেয়ারের উপরে ক্লিক করে আমরা ট্রাই করব যে আমাদের কাছে কোন কালারটা ভালো লাগতেছে সেই কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করব। দেখেন তো এটা বেশি লাল হয়ে যায় পেজ, আমি এটা রাখবো না, মাইনাস করে দেবো। তারপর নিচের লেয়ারটা আমরা একটু বাড়িয়ে দেবো, তাহলে কিন্তু পেজটা একটু উজ্জ্বল হবে, দেখতে ভালো লাগবে। ওকে, তারপর এখান থেকে আমরা হলুদ কালারটা নিলাম, হলুদ কালারটা একটু বাড়িয়ে দিই। ওকে, মানে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডের সাথে আপনি কালার এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, এখান থেকে সবুজ কালারটা আমি নিলাম। তো সবুজ কালারটা দেখেন আমি একটু বাড়িয়ে দিলে উজ্জ্বল হয়ে যায়, একটু মাইনাস করে দিলে ড্যাম হয়ে যায়। তো আমি একটু বাড়িয়ে দিলাম। ওকে, তারপর এখান থেকে আমি গ্রিন কালারটাকে আর একটু বাড়িয়ে দিব। ওকে, এভাবে আপনি এখান থেকে সবগুলো এক এক করে কাস্টমাইজ করে আপনি খুব চমৎকারভাবে কালারটা এডিটিং করতে পারবেন। ওকে, তো আমি এটাই আপাতত এইভাবে রেখে দিলাম, শুধু আপনাদের দেখিয়ে দিলাম যে আপনি কিভাবে কালার এডিটিং করবেন। ওকে, তারপর এখান থেকে এই অ্যারো আইকনে ক্লিক করব। ওকে, তারপর এখান থেকে গ্রাফ এখানে ক্লিক করব। গ্রাফে ক্লিক করার পর এটাকে আমরা একটু বাড়িয়ে দেব, কিছুটা বাড়িয়ে দিব, তারপর নিচ থেকে একটু মাইনাস করে দেব, মানে আপনি আপনার ভিডিও অনুযায়ী আপনি কাজগুলো করবেন। ওকে, তো দেখেন খুবই চমৎকার একটা কালার হয়ে আসছে, বা আমি এটাকে আর একটু বাড়িয়ে দিই যাতে দেখতে একটু উজ্জ্বল টাইপের হয়, মাইনাস করার কোনো দরকার নেই। ওকে, এখন হচ্ছে কালারটা খুবই উজ্জ্বল, দেখতে খুবই ভালো লাগতেছে। এখন হচ্ছে এখান থেকে আমি এই টিক মার্ক বা এই আইকনটাতে ক্লিক করব। ওকে, তারপর এখান থেকে আবার এই টিক মার্কে ক্লিক করে দেব। আমাদের কিন্তু কালারটা খুবই চমৎকারভাবে চলে আসছে। ওকে, এখন হচ্ছে এখানে আমি আরও কিছু কাস্টমাইজ করতে চাই, যেমন অনেকেই চা ভিডিওটা একটু স্লো মোশন করার জন্য। স্লো মোশন করার জন্য আবার আপনি কি করব, এই যে টাইমলাইনটাতে ক্লিক করব, এখানে দেখেন স্পিড এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আপনি চাইলে নর্মালি স্লো মোশন করতে পারেন, অথবা আপনি কার্ভ সিলেক্ট করে আপনি আপনার মতো করে স্লো মোশন করতে পারেন। তো স্লো মোশনটা করার জন্য এখান থেকে আমি কাস্টম এখানে সিলেক্ট করলাম, আমি একটু সাউন্ডটাকে কমিয়ে নিই। ওকে, তারপর এখান থেকে হচ্ছে আমি কাস্টম এখানে ক্লিক করব, তারপর এডিট করব আর কি। তো এটাকে আমি নিচে নিয়ে আসবো, কিছুটা স্লো মোশন করব। তারপর এখান থেকে আমি আরেকটা ব্যাট যেটা আছে আমি ব্যাট অ্যাড করব, তার জন্য এখান থেকে আমি এই যে প্লাস আইকনে ক্লিক করব, অ্যাড ব্যাট এখানে ক্লিক করে তারপর এটাকে আর একটু মাইনাস করে দেব, এতটুকু পর্যন্ত স্লো মোশন আসবে। তারপর এটাকে আমি এতটুকু রাখবো, স্লো মোশন হয়ে তারপর আবার স্লো মোশন স্পিড হয়ে আবার স্লো মোশন হয়ে যাবে, দেখতে খুবই ভালো লাগবে। তারপর আমি একটা মিউজিক অ্যাড করব, আপনাদেরকে দেখাবো আপনি কীভাবে মিউজিকগুলো অ্যাড করবেন। ওকে, তারপর এখান থেকে আরেকটা ব্যাট অ্যাড করব, এইখানে ক্লিক করব।
তারপর এখান থেকে কীভাবে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে কম বেশি করে আপনি অ্যাড করে নেবেন, দেখতে খুবই ভালো লাগবে। তাছাড়াও আমার এই ভিডিওটা কিছুটা স্লো মোশনের, তো ওকে এখন হচ্ছে ধরেন আমি এভাবেই রাখলাম, আপনি আপনার মতো করে কাস্টমাইজ করবেন। ওকে এখন হচ্ছে আমি এখান থেকে এই টিক মার্ক এখানে ক্লিক করব। তাছাড়াও এই ভিডিওটার মধ্যে একটা মিউজিক আছে, তো আমি চাচ্ছি এই মিউজিকটাকে আগে টিক মার্কটা দিলই, তারপর এখান থেকে হচ্ছে আমি এই মিউজিকটাকে মাইনাস করে দেব। তো তার জন্য আবার আমি এখান থেকে সিলেক্ট করব ভলিউম, আপনারা খুঁজে বের করবেন ভলিউম কোথায় আছে। তো এই যে দেখেন আমি কিন্তু ভলিউম পেয়ে গেছি, এখান থেকে ভলিউম এখানে ক্লিক করব, তারপর এখান থেকে এটা একেবারে মাইনাস করে দেব, তারপর টিক মার্ক এখানে ক্লিক করে দেব, আমাদের কিন্তু মিউজিকটা চলে গেছে। ওকে এখন হচ্ছে আমার ফোনের ভলিউমটা আমি বাড়িয়ে নিলাম। তারপর এখন হচ্ছে এখান থেকে আমি একটা মিউজিক অ্যাড করব, তার জন্য এই যে অডিও এখানে আমরা ক্লিক করব। ওকে তো অডিওতে ক্লিক করার পর সাউন্ড কপিরাইট সাউন্ড এফএক্স, অথবা আমি চাইলে আমার ফোনের গ্যালারির মধ্যে প্রায় সময় আমাদের ভিডিও থাকে, আমরা চাই সেই ভিডিওটাকে অডিও আকারে কাজ করার জন্য, তার জন্য এখান থেকে এক্সট্রাক্ট এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা চাইলে আমাদের ফোনে থেকে একটা ভিডিও সিলেক্ট করে তারপর এখান থেকে আমরা অডিওটা অ্যাড করে দিতে পারি, মানে ভিডিওটা অডিও হয়ে চলে আসবে। আর যদি আপনি চান নর্মালি অডিও আপনার ফোন থেকে নেবেন, তার জন্য এখানে দেখেন সাউন্ড এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি ম্যানুয়ালি অডিও আপনার মেমোরি বা আপনার ডিভাইস থেকে আপনি নিতে পারবেন। দেখেন এইগুলো হচ্ছে আমার ডিভাইসের অডিও। ওকে এখন হচ্ছে এখান থেকে আমি ব্যাকে চলে আসলাম, আমার কিন্তু এই অডিওটা অ্যাড হয়ে গেছে। ওকে এখন হচ্ছে ধরেন এখান থেকে আমি লাস্টে বা ফার্স্টে কিছু অডিও ভিডিও আমি এখান থেকে কাট করব। ওকে তো কাট করার জন্য ধরেন আমি এই ভিডিওটাকে এতটুকু পর্যন্ত রাখবো, আমি বাকিটা কাট করে দেবো, তার জন্য এখানে স্প্লিট এখানে ক্লিক করবো, তারপর ডিলেট। ওকে আমি ডিলেট ক্লিক করলাম, তারপর এখান থেকে আবার আমি এই যে অডিও যে লেয়ারটা আছে অতিরিক্ত সেটা কেটে দেবো। ওকে তারপর এখান থেকে ডিলেট, তারপর এখান থেকে আমি ওয়াটারমার্কটা ডিলিট করব। লাস্টে দেখবেন যে ক্যাপকাটের একটা ওয়াটারমার্ক থাকে, সেই ওয়াটারমার্কটা আপনারা ডিলিট করে দিবেন। ওকে তো আমাদের কিন্তু ভিডিওটা ফাইনালি চলে আসছে, দেখতে খুবই ভালো লাগতেছে, কালারটা দেখেন খুব চমৎকার। তো গাইস আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ভিডিও কালার এডিটিং করতে হয়, টুকটাক কিভাবে ভিডিও স্লো মোশন করতে হয় বা কাট করতে হয়। আপনারা যদি চান যে এ টু জেড কীভাবে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করতে হয়, আপনারা যদি শিখতে চান, তাহলে এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কিভাবে একটা সুন্দরভাবে ভিডিও এডিটিং করা যায়, যে কোনো ভিডিও হোক না কেন, অনেকে ব্লগ করেন বা আদার্স অনেক ধরনের ভিডিও আছে। আপনারা যদি চান ক্যাপকাট দিয়ে প্রফেশনালভাবে কীভাবে এডিট করতে হয়, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন, তাহলে আমি নেক্সটে চেষ্টা করব যে আপনাদের জন্য একেবারে ভালোভাবে একটি ভিডিও ক্রিয়েট করে দেওয়ার জন্য। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন হচ্ছে আমি ভিডিওটাকে এক্সপোর্ট করব, এখানে দেখেন এক্সপোর্ট আইকনে ক্লিক করব, তারপরে এখান থেকে সেভ টু ডিভাইস এখানে ক্লিক করে দেব। ওকে দেখেন এক্সপোর্টিং হচ্ছে, বা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ভিডিও কালার এডিটিং করতে হয়। তবে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজ ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে রাখুন, আর আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করতে চাইলে আপনার ফেসবুকের টাইমলাইনে এই ভিডিওটি শেয়ার করে দিন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।